আচ্ছা, তো এবার বলেন দেখি, সুদ হালাল না হারাম? জি, আল্লাহর আইনে সুদ, বান্দার আইনে? হ্যাঁ। বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। এমন হালাল, একজন আরেকজনের কয় বাইরে এই জমানায় সুদ ছাড়া চলা যায় না। এই জমানায় কি সুদ বাদে চলতে পারে? সুদের পুরো হালাল বানায় ফেলছে। তাহলে সুদকে যখন আপনি হালালের মতো মনে করতেছেন, আর যারা হারামের সুদকে হালাল বানায় এরা রবের চেয়ারে বসে গেছে। কিসের চেয়ারে বসছে? আচ্ছা, যারা ব্যভিচার হালাল না হারাম? জি, আল্লাহর আইনে হারাম। বাংলাদেশের লাইসেন্স দিয়ে দিয়ে জেনাকে হালাল করা হয়। মাদক আল্লাহর আইনে হারাম, বাংলাদেশে লাইসেন্স দিয়ে দিয়ে মাদক হালাল। অনেক জায়গায় মদের লাইসেন্স আছে না? তাহলে আল্লাহর হারাম করা জিনিস যারা হালাল করে তারা কি হয়ে যায়? রব হয়ে যায়। তাহলে প্রথম কথা, আল্লাহর সাথে আদব হলো আল্লাহ ছাড়া যত বাতিল রব আছে জমিনে সমস্ত রবের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কি ঠিক আছে? তাহলে রবের সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে বাতিল রবের সাথে, বাতিল রবগুলা চিনতে হবে না? এখন বাতিল রবে যদি না চিনে তো কার সাথে সম্পর্ক চিহ্ন করবেন? শেষে দেখা যাবে আপনি নিজেই রব। শেষে দেখা যাবে আপনি নিজেই রব হয়ে বসে রয়েছেন, কারণ রব চিনেন নাই, রব জানেন নাই। তাহলে রবের জ্ঞান অর্জন করা ফরজে আইন, রবের জ্ঞান অর্জন করা। আচ্ছা, তাহলে এক নম্বর আদব কি বলছি? আমরা বেশি আলোচনার সুযোগ নেই, অল্প কয়টা কথা বলবো। এক নম্বর আদব কি বলে গেছে? আল্লাহর সাথে আদব তো ঠিক আছে, আল্লাহর সাথে আদবের এক নম্বরটা বলছি মাত্র, সেটা হলো আল্লাহ ছাড়া যত বাতিল রব আছে এদের সাথে সম্পর্ক কি করতে হবে? দুই নম্বর, আল্লাহর সাথে আদব রক্ষা করা। আল্লাহ ছাড়া জমিনের যত বাতিল মাবুদ আছে সমস্ত বাতিল মাবুদের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। আল্লাহ ছাড়া জমিনে বাতিল মাবুদ আছে কিনা? জি, বাতিল মাবুদ আছে। কোনগুলা বাতিল মাবুদ? কথা কয় না। কোনগুলা বাতিল? যার ইবাদত করা হয় সেটাই মাবুদ। কেউ যদি গাছের ইবাদত করে গাছটা তার মাবুদ, কেউ যদি মাছের ইবাদত করে মাছটা তার মাবুদ, কেউ যদি মাজারের ইবাদত করে মাজারটা তার মাবুদ। যে যেই জিনিসের ইবাদত করে, যার ইবাদত করে সেটা তার মাবুদ।